বুঝলাম তো ভাই, সবই তো বুঝলাম। আমার ব্যাগটার থেকে বুমটা বের করে দেন সব সময় আনোয়ার ভাই কথা বলে সে এখানে কি আনোয়ার ভাই সব ঘুরে এখানে যারা আছে এইটা লেগে মিডিয়া কে ভাইয়া এইটা কেন এই একটা চালি গিয়ে এরা সব কথা কিছু কি দাও বাংলাদেশ ব্যাংক ভাই আপনি কি জন্য এখানে আসছেন? ক্যামেরার পিছনে দেন, ক্যামেরার পিছনে দেন ভাই, দাঁড়ান দাঁড়ান, এত কাছে যাই না ভাই, ক্যামেরার পিছনে দেন ভাই। এই ভাই ফোনটা চাপান আপনি। গতকালকে খবর পেয়েছি যে আওয়ামী লীগ একটা প্রোগ্রাম করবে মঞ্চাকার নামে, তো তারই ধারাবাহিকতা আমরা এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমরা কথা বলেছি যে আপনারা এরা যাতে কোনোভাবে প্রোগ্রাম করতে না পারে। জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আওয়ামী লীগের যে পুনর্বাসন করার সুযোগ নেই। তারপরে আমরা সকালে এসে আমাদের জুলাইয়ে দুজন আহত ভাই এসেছেন, আসার পরে যুবলীগের গুন্ডারা এখানে খুব কারো যারা গুন্ডা যারা জুলাই আগস্টে গণহত্যার নেতৃত্ব দিয়েছিল, এই এলাকায় যারা প্রতিবাদ কায়েম করেছিল, এরাই আমাদের ভাইদের উপর হামলা করেছে, এরা আমাদের ভাইদেরকে আহত করেছে। তারই প্রেক্ষিতে আমরা এসে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা কর্মীকে একটা চিনেন, সে হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকী, সে হচ্ছে আওয়ামী লীগের একজন এমপি মন্ত্রী ছিল, সে এখানে অতিথি হিসাবে আছে। সে আওয়ামী লীগকে এলাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সে ঠিকাদারি নিয়েছে। তো আর টোটাল কথা তারা দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশকে আবার নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। আপনারা জানেন যে গত 2 দিন আগে বাইতুল মুকাররম দক্ষিণ গেটে এই পতিত স্বৈরাচার আওয়ামী লীগ মিছিল দিয়েছে, তারা দেশটাকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার জন্য এক নতুন পায় তারা করতেছে। তো আমরা এখান থেকে মিডিয়ার ভাইদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, এই জুলাইয়ের যুদ্ধেরা বেঁচে থাকতে, জুলাইয়ের যুদ্ধেরা যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ এই অঞ্চলে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগ ফিরতে হলে আমাদেরকে শহীদ করার পরে আওয়ামী লীগ ফিরতে হবে। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ নো মোর। আচ্ছা ভাইয়া তার কথাটা একটু আমাদের মিথ্যাবাদী লোক, তার কাছ থেকে আপনি কি নিতে যাচ্ছেন না? উনি দিল্লি থেকে সে তো বাংলাদেশ ভাই আপনার হাতটা দেন না, তার সামনে হাত দেন না। বলেন বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ, আপনি এখানে কিভাবে এই ভাই ফোনটা একটু চাপান, ভাই ফোনটা একটু চাপান। আপনার নির্দেশে আমাদের বাইরের উপর আক্রমণ করা হয়েছে। আচ্ছা ভাইয়া, জুলাই আন্দোলনে আপনার হচ্ছে ভূমিকাটা যদি, জুলাই আন্দোলনে আপনার কোনো ভূমিকা ছিল? এই সরকারের প্রচন্ডার বৈষম্যবিরোধী আন্দোলন যারা করছে আমি তাদেরকে 100 কোথায় কিসের মাধ্যমে আপনি বলেছেন? আজকে প্রোগ্রামের উদ্দেশ্য কি আপনাদের? আমাকে বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধা না দেয় আসতে বলছে নামগুলো বলেন, নামগুলো বলেন।